নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে স্বাগতম আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজকের ভিডিওটি কিন্তু একেবারেই সাধারণ কোনো রাশিফল নয়, কারণ এই ভিডিওতে আমরা এমন একটি সময়ের কথা বলবো যে সময়টি কুম্ভ রাশির জীবনে ধীরে ধীরে খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দরজা। সময়টি হল 13 আগস্ট থেকে 21 আগস্ট 2026। এই কয়েকটি দিন আপনার জীবনের অর্থ, কর্ম, সম্পর্ক, মানসিকতা এবং ভাগ্যের গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে এই ভিডিওর শুরুতেই একটি কথা আপনাদের বলতে চাই, যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের উপযুক্ত ফল পাচ্ছেন না, যারা বারবার সুযোগের কাছে গিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে যাচ্ছেন, যারা অর্থের সমস্যার কারণে নিজের অনেক ইচ্ছাকে থামিয়ে রাখতে বাধ্য হচ্ছেন, অথবা যারা মনে করছেন জীবনে যেন কোনো অদৃশ্য বাধা তৈরি হয়েছে, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষ কখনোই নিশ্চিত ভবিষ্যৎ ঘোষণা করে না। গ্রহের অবস্থান আমাদের সম্ভাবনা, প্রবণতা এবং সতর্কতার দিক নির্দেশ করে। সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করার জন্য আপনার নিজের সিদ্ধান্ত, পরিশ্রম, ধৈর্য এবং সঠিক কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা দেখব 13 থেকে 21 আগস্টের মধ্যে কুম্ভ রাশির অর্থভাগ্যে কী ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, কর্মক্ষেত্রে কি হতে পারে, ব্যবসায়ীরা কোন বিষয়গুলোতে সতর্ক থাকবেন, চাকরিপ্রার্থীদের জন্য কি বার্তা রয়েছে, দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, পরিবারে কি পরিবর্তন আসতে পারে, স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকে কিভাবে নিজেকে সামলাবেন এবং সর্বশেষে এমন কিছু আধ্যাত্মিক করণীয় নিয়ে আলোচনা করব যা আপনার মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে। আর ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হবে, কেন এই সময়ে গীতার শিক্ষা কুম্ভ রাশির জন্য বিশেষ অর্থ বহন করছে এবং কেন নিজের কর্মের উপর বিশ্বাস রাখাটা এত গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আপনারা অনেক সময় নিজের ভেতরের চিন্তা অন্যের সামনে প্রকাশ করেন না। বাইরে থেকে আপনাকে শান্ত, শক্ত এবং আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে আপনি অনেক কিছু নিয়ে চিন্তা করেন। ভবিষ্যৎ নিয়ে ভাবেন, অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে ভাবেন, পরিবারকে কিভাবে ভালো রাখবেন তা নিয়ে ভাবেন, এবং নিজের জীবনে কখন সেই বড় পরিবর্তন আসবে সেটাও ভাবেন। অনেক কুম্ভ জাতক জাতিকা গত কয়েক মাসে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন যেখানে একটি কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, একটি সুযোগ এসেছে কিন্তু প্রত্যাশামতো ফল দেয়নি, অথবা কোনো মানুষের উপর বিশ্বাস করে পরে হতাশ হতে হয়েছে। কেউ হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, কেউ ব্যবসায় অর্থ আটকে থাকার কারণে চিন্তায় আছেন, কেউ আবার ইউটিউব, অনলাইন কাজ, ছোট ব্যবসা, ফ্রিল্যান্সিং বা নিজের কোনো দক্ষতা থেকে অর্থ উপার্জনের চেষ্টা করছেন। আপনার ক্ষেত্র যাই হোক না কেন, 13 থেকে 21 আগস্টের এই সময়টি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। একটি দরজা বন্ধ হলেই আপনার ভাগ্য বন্ধ হয়ে যায় না। অনেক সময় আমরা যে জিনিসটিকে ব্যর্থতা মনে করি, সেটিই পরবর্তী সাফল্যের প্রস্তুতি হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতার অন্যতম গভীর শিক্ষা হল, মানুষের অধিকার কর্মের উপর, ফলের উপর নয়। এর অর্থ এই নয় যে ফলের কোনো মূল্য নেই, বরং এর অর্থ হল ফল নিয়ে অতিরিক্ত ভয় এবং উদ্বেগের কারণে যেন আমরা আমাদের বর্তমান কর্মকে নষ্ট না করি। কুম্ভ রাশির জন্য এই কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আপনার সামনে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেখানে আপনাকে অতীতের হতাশা নয়, ভবিষ্যতের সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে। 13 আগস্ট থেকে পরিস্থিতির পরিবর্তনের প্রথম ইঙ্গিত আপনি নিজের মনেই অনুভব করতে পারেন। কোনো একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা ছিল, সেটি ধীরে ধীরে কমতে পারে। আপনি বুঝতে পারবেন কোন মানুষ আপনার পাশে সত্যিই আছে এবং কোন সম্পর্ক কেবল আপনার সময় ও শক্তি নষ্ট করছে। এই সময়ে নিজের চারপাশের মানুষকে নতুন চোখে দেখুন। সবাইকে সন্দেহ করার দরকার নেই, কিন্তু প্রত্যেকের কথাকে অন্ধভাবে বিশ্বাস করাও ঠিক নয়। বিশেষ করে অর্থের ক্ষেত্রে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না। কেউ যদি খুব দ্রুত লাভের কথা বলে, বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে বলে, অচেনা কোনো স্কিমে টাকা রাখতে বলে অথবা এমন কোনো ব্যবসার প্রস্তাব দেয় যেখানে ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, তাহলে অবশ্যই সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন। কুম্ভ রাশির জন্য এই সময়ে অর্থ আসার সম্ভাবনার পাশাপাশি অর্থ ধরে রাখার শিক্ষাটিও গুরুত্বপূর্ণ। কারণ টাকা উপার্জন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই টাকা সঠিকভাবে পরিচালনা করাও গুরুত্বপূর্ণ।
13 থেকে 21 আগস্টের মধ্যে আপনার আর্থিক জীবনে ছোট কোনো সুযোগ বড় ফলের দিকে নিয়ে যেতে পারে। এটি নতুন কোনো কাজ হতে পারে, পুরনো কোনো পাওনা টাকা ফিরে আসা হতে পারে, অতিরিক্ত আয়ের কোনো পথ খুলে যেতে পারে অথবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আবার শুরু হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সুযোগ এবং নিশ্চিত সাফল্য এক জিনিস নয়। সুযোগ আপনার সামনে আসতে পারে, কিন্তু সেটিকে কাজে লাগানোর দায়িত্ব আপনার। চাকরিজীবীদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নজর বাড়তে পারে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তি আপনার কাজ লক্ষ্য করতে পারেন। আপনি যে কাজটি দীর্ঘদিন ধরে নির্বে করে যাচ্ছেন, তার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অফিসে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। কেউ আপনার সম্পর্কে ভুল কথা বললে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া না দেওয়াই ভালো। অনেক সময় নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, নীরবতা সঠিক সময়ের অপেক্ষাও হতে পারে। আপনার কাজ আপনার হয়ে কথা বলুক। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময়ে পুরনো যোগাযোগ কাজে আসতে পারে। কোনো পরিচিত ব্যক্তি একটি সুযোগের খবর দিতে পারেন। আগে আবেদন করা কোনো জায়গা থেকে আবার যোগাযোগ আসতে পারে। সাক্ষাৎকার বা পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের জন্য আত্মবিশ্বাস ধরে রাখা গুরুত্বপূর্ণ। একটি ব্যর্থ পরীক্ষাকে নিজের যোগ্যতার শেষ প্রমাণ হিসেবে দেখবেন না। আপনি যদি একবার ব্যর্থ হন, তার মানে আপনি অযোগ্য নন। তার মানে আপনার প্রস্তুতির কোথাও পরিবর্তন দরকার। গীতার শিক্ষা এখানেই আমাদের শক্তি দেয়, কর্ম করে যেতে হয়। যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে 13 থেকে 21 আগস্টের মধ্যে পুরনো গ্রাহক, পুরনো যোগাযোগ বা পূর্বের কোনো ব্যবসায়িক সম্পর্ক আবার সক্রিয় হতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা করার সুযোগ আসতে পারে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে হিসাব ছাড়া সিদ্ধান্ত নেবেন না। কাগজপত্র পড়ুন, শর্ত বুঝুন। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। শুধু কারো কথায় বিশ্বাস করে টাকা দেবেন না। এই সময় কুম্ভ রাশির জন্য একটি বড় শিক্ষা হল, বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে। এবার আসি অর্থভাগ্যের দিকে। অনেক কুম্ভ জাতক জাতিকার মনে প্রশ্ন থাকবে, টাকা কবে আসবে? কিন্তু আমি বলবো, শুধু টাকা আসার দিকে তাকিয়ে থাকবেন না। টাকা কোথা দিয়ে আসতে পারে সেটাও খুঁজে দেখুন। আপনার কোনো পুরনো দক্ষতা হয়তো নতুনভাবে কাজে লাগতে পারে। কোনো অতিরিক্ত কাজ থেকে আয় হতে পারে। অনলাইনে কাজ, যোগাযোগ ভিত্তিক কাজ, শিক্ষা, পরামর্শ, প্রযুক্তি, সৃজনশীল কাজ বা ব্যবসায়িক উদ্যোগ থেকে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি নতুন কাজ শুরু করার কথা ভাবছেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসতে পারে। কিন্তু আবারও বলছি, শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবেন না। মা লক্ষ্মীর কৃপা চাইলে নিজের কর্মক্ষেত্রকে সম্মান করতে হবে। অর্থকে সম্মান করতে হবে। অপচয় কমাতে হবে। নিজের উপার্জনের একটি অংশ সঞ্চয়ের অভ্যাস করতে হবে। কারণ লক্ষ্মী কেবল অর্থের প্রতীক নন, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, স্থিরতা এবং সঠিক ব্যবহারের সঙ্গেও সমৃদ্ধির সম্পর্ক রয়েছে। আপনার ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না। কর্মস্থল পরিষ্কার রাখুন। অর্থের হিসাব লিখে রাখুন। অপ্রয়োজনীয় ঋণ বা অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। এই ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। এবার আসি প্রেম ও সম্পর্কের দিকে। কুম্ভ রাশির যারা সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সময় কিছু পুরনো ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বেশি সময় বা মনোযোগ চাইতে পারেন। আপনি যদি কাজের চাপে থাকেন, তাহলে মনে হতে পারে অন্যরা আপনাকে বুঝছে না। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক শুধু দায়িত্ব দিয়ে চলে না, যোগাযোগও প্রয়োজন। আপনার মনে কোনো কথা থাকলে শান্তভাবে বলুন। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না। আর যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে। এই পরিচয় বন্ধুত্বের মাধ্যমে হতে পারে, কাজের সূত্রে হতে পারে অথবা পুরনো পরিচিত কারও সঙ্গে নতুনভাবে যোগাযোগ হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। মানুষকে সময় দিন। তার আচরণ দেখুন। শুধু কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। বিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সংসারের কোনো বড় পরিকল্পনা সামনে আসতে পারে। বাড়ি, সম্পত্তি,
সন্তান, শিক্ষা অথবা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে দুজনের মতামতকে গুরুত্ব দেওয়া দরকার। আপনি একা সব সিদ্ধান্ত নিলে সম্পর্কের মধ্যে চাপ তৈরি হতে পারে। এবার পরিবার। 13 থেকে 21 আগস্টের মধ্যে পরিবারের কোনো সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। কোনো পুরনো সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের বয়স্ক কারও পরামর্শ আপনার কাজে আসতে পারে। অনেক সময় আমরা বাইরে থেকে উত্তর খুঁজি, কিন্তু আমাদের কাছের মানুষের একটি সাধারণ কথাই সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেয়। তাই পরিবারের মানুষের কথা মন দিয়ে শুনুন। এবার আসি মানসিক অবস্থার দিকে। এই সময় আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে অতিরিক্ত চিন্তা। আপনি হয়তো রাতে শুয়ে ভাবছেন, আগামী মাসে কি হবে? টাকা কোথা থেকে আসবে? চাকরি হবে তো? ব্যবসা চলবে তো? সম্পর্ক ঠিক থাকবে তো? কিন্তু মনে রাখবেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা বর্তমানের শক্তি নষ্ট করে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করতে পারি? এই একটি প্রশ্ন আপনার জীবন বদলাতে পারে। আজ যদি পড়াশোনা করার দিন হয়, পড়ুন। আজ যদি কাজ করার দিন হয়, কাজ করুন। আজ যদি হিসাব করার দিন হয়, হিসাব করুন। আজ যদি বিশ্রামের প্রয়োজন হয়, বিশ্রাম নিন। কিন্তু ভবিষ্যতের ভয়ে আজকের দিনটি নষ্ট করবেন না। গীতার কর্মযোগের মূল শিক্ষা এখানেই, কাজকে সঠিকভাবে করুন এবং ফলের উদ্বেগে নিজের মনকে ভেঙে দেবেন না। এবার একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয় বলি। যারা বিশ্বাস করেন, তারা বৃহস্পতিবার বা শুক্রবার সকালে নিজের সামর্থ্য অনুযায়ী ঘর পরিষ্কার করে শান্ত মনে ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন। মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালাতে পারেন। নিজের পরিবার এবং সকলের মঙ্গল কামনা করতে পারেন। কোনো আচার করার সময় সেটিকে অলৌকিক ফল পাওয়ার নিশ্চয়তা হিসেবে দেখবেন না, বরং এটি আপনার মনকে শান্ত, শৃঙ্খলাবদ্ধ এবং ইতিবাচক রাখার একটি আধ্যাত্মিক অভ্যাস হিসেবে গ্রহণ করুন। আপনি চাইলে প্রতিদিন কয়েক মিনিট ভগবদ্গীতার কোনো শিক্ষা পড়তে পারেন অথবা নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করতে পারেন। প্রার্থনার আসল শক্তি হল, এটি মানুষকে নিজের ভেতরের শক্তির সঙ্গে যুক্ত করে। কুম্ভ রাশির জন্য 13 থেকে 21 আগস্টের সবচেয়ে বড় বার্তা হল, অতীতকে সম্মান করুন, কিন্তু অতীতে আটকে থাকবেন না। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। যে সুযোগ চলে গেছে, তার জন্য সারা জীবন অপেক্ষা করবেন না। যে অর্থ হারিয়েছেন, তার জন্য নিজের আত্মবিশ্বাস হারাবেন না। কারণ জীবন কখনো একটি মাত্র সুযোগের নাম নয়। জীবনে নতুন সুযোগ আসতেই থাকে। আপনাকে শুধু সেই সুযোগ চিনতে হবে। এই সময়ে আপনার জন্য 3টি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম, অর্থের ক্ষেত্রে সংযম। দ্বিতীয়, কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা। তৃতীয়, সম্পর্কের ক্ষেত্রে পরিষ্কার যোগাযোগ। এই 3টি বিষয় ঠিক রাখতে পারলে আগামী সময়কে অনেক বেশি ইতিবাচকভাবে ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, সবকিছু একসঙ্গে পরিবর্তন হবে এমন আশা করবেন না। অনেক বড় পরিবর্তন খুব ছোট একটি সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আজ একটি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা। আজ একটি নতুন দক্ষতা শেখা শুরু করা। আজ একটি পুরনো ভুল স্বীকার করা। আজ একটি গুরুত্বপূর্ণ ফোন করা। আজ একটি অসমাপ্ত কাজ শেষ করা। এই ছোট কাজগুলোই ভবিষ্যতের বড় ফল তৈরি করে। কুম্ভ রাশির অনেক মানুষ নিজের সামর্থ্যকে অন্যের সঙ্গে তুলনা করে ছোট করে দেখেন। কেউ এগিয়ে গেছে দেখে মনে হয়, আমি কেন পারছি না? কিন্তু প্রত্যেক মানুষের সময় আলাদা। কারো সাফল্য 25 বছরে আসে, কারো 30 বছরে, কারো 40 বছরে। আপনার জীবনের সময়সূচি অন্য কারো সঙ্গে মিলবে না। তাই নিজের পথকে সম্মান করুন। আপনার সামনে যদি এখনও অনেক বাধা থাকে, তবুও হাল ছাড়বেন না। কারণ কখনো কখনো ভাগ্য দরজা খোলার আগে মানুষকে দরজার সামনে অপেক্ষা করতে শেখায়। 13 থেকে 21 আগস্টের সময়টিও আপনার কাছে এমন একটি পরীক্ষার সময় হতে পারে। আপনি কি পুরনো ভয়কে জয় করবেন? আপনি কি নিজের ভুল থেকে শিক্ষা নেবেন? আপনি কি অর্থের ক্ষেত্রে আরও সচেতন হবেন? আপনি কি নিজের কাজকে আরও গুরুত্ব দেবেন? আপনি কি অপ্রয়োজনীয় মানুষের মতামত থেকে নিজেকে দূরে রাখতে পারবেন? যদি পারেন, তাহলে এই সময়টি আপনার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
এবার শেষের দিকে আসার আগে একটি বিশেষ কথা। থাম্বনেইলে যেমন বলা হয়েছে, ভাগ্য বদলে দেবেন মা লক্ষ্মী, এই কথাটিকে আক্ষরিক নিশ্চয়তা হিসেবে নয়, বরং সমৃদ্ধি ও আশীর্বাদের প্রতীক হিসেবে দেখুন। মা লক্ষ্মীর কৃপা কামনা করার পাশাপাশি নিজের কর্মের শক্তির উপরও বিশ্বাস রাখুন। কারণ প্রার্থনা আপনাকে শক্তি দিতে পারে, কিন্তু সেই শক্তিকে কাজে পরিণত করতে হবে আপনাকেই। আপনার সামনে সুযোগ এলে সাহস করে এগিয়ে যান, কিন্তু ঝুঁকি নিলে হিসাব করে নিন। কেউ আপনাকে সম্মান করলে আপনিও সম্মান দিন। কেউ আপনার বিশ্বাস ভাঙলে শিক্ষা নিন, কিন্তু নিজের হৃদয়কে কঠিন করে ফেলবেন না। অর্থ আসলে সঞ্চয় করুন। অর্থ কম থাকলে হতাশ না হয়ে নতুন আয়ের পথ খুঁজুন। কাজে সমস্যা হলে দক্ষতা বাড়ান। সম্পর্কে সমস্যা হলে কথা বলুন। আর জীবনে সমস্যা হলে কিছুটা থেমে নিজের মনকে শুনুন। কুম্ভ রাশি, মনে রাখবেন, আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। যে অধ্যায়টি কঠিন ছিল, সেটিই হয়তো আপনাকে পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করেছে। 13 আগস্ট থেকে 21 আগস্ট 2026, এই সময়টিকে তাই শুধু ভাগ্য পরিবর্তনের অপেক্ষা হিসেবে দেখবেন না। এটিকে নিজের জীবনকে নতুনভাবে সাজানোর সময় হিসেবে দেখুন। আপনার হাতে যদি একটি নতুন সুযোগ আসে, তাকে অবহেলা করবেন না। কোনো পুরনো কাজ আবার সামনে এলে সেটিকে নতুন চোখে দেখুন। অর্থের সুযোগ এলে হিসাব করুন। সম্পর্কের সুযোগ এলে হৃদয় দিয়ে বুঝুন। আর আধ্যাত্মিকতার সুযোগ এলে নিজের মনকে শান্ত করুন। সবশেষে কুম্ভ রাশির সকল জাতক জাতিকাদের জন্য আমার একটাই বার্তা, আপনার ভাগ্য শুধু আকাশের গ্রহ লিখে দেয় না, আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম, আপনার ধৈর্য এবং আপনার চরিত্র আপনার ভবিষ্যৎ তৈরি করে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। মা লক্ষ্মীর আশীর্বাদ কামনা করুন। ভগবানের উপর বিশ্বাস রাখুন। কিন্তু নিজের কর্মকে কখনো থামাবেন না। আপনার জীবনে যদি সত্যিই কোনো পরিবর্তন আসতে শুরু করে, তাহলে প্রথমে সেটি হয়তো খুব ছোট আকারে দেখা দেবে। একটি ফোন, একটি খবর, একটি সুযোগ, একটি নতুন পরিচয়, একটি পুরনো পাওনা, একটি নতুন কাজ, ছোট মনে হলেও সেটিই ভবিষ্যতের বড় পরিবর্তনের শুরু হতে পারে। তাই 13 থেকে 21 আগস্টের প্রতিটি দিনকে গুরুত্ব দিন। নিজের কাজের তালিকা তৈরি করুন। অর্থের হিসাব করুন। অপ্রয়োজনীয় খরচ কমান। পুরনো অসমাপ্ত কাজ শেষ করুন। নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন। এবং নিজের মনকে বলুন, আমি পারব। কারণ আত্মবিশ্বাস হারিয়ে গেলে বড় সুযোগও মানুষের চোখে পড়ে না। আর আত্মবিশ্বাস থাকলে ছোট সুযোগ থেকেও বড় ভবিষ্যৎ তৈরি করা যায়। অনেক সময় জীবনে বাইরের পরিস্থিতি বদলানোর আগে মানুষের ভেতরের চিন্তাভাবনা বদলে যায়। প্রথমে আপনি নিজের সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করেন, তারপর নতুন সিদ্ধান্ত নেন, তারপর সেই সিদ্ধান্তই ধীরে ধীরে বাইরের পরিস্থিতিকে পরিবর্তন করতে শুরু করে। কুম্ভ রাশির জন্য এই সময়ে ঠিক এমন একটি মানসিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো এতদিন ধরে একটি বিষয় নিয়ে অপেক্ষা করছিলেন। মনে হচ্ছিল, আর কতদিন, কিন্তু এখন আপনার মনে হতে পারে, অপেক্ষা করে লাভ নেই, নিজেকেই কিছু করতে হবে। এই উপলব্ধিটিই হতে পারে আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। কারণ ভাগ্য অনেক সময় সুযোগ দেয়, কিন্তু মানুষ যদি সেই সুযোগ গ্রহণ করার মতো প্রস্তুত না থাকে, তাহলে সুযোগ সামনে এসেও চলে যায়। তাই 13 থেকে 21 আগস্টের সময়টাকে প্রস্তুতির সময় হিসেবেও দেখুন। আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন, তাহলে আপনার পুরনো পড়াশোনার পদ্ধতি পরিবর্তন করুন। শুধু অনেক ঘন্টা পড়লেই হবে না, কি পড়ছেন এবং কতটা মনে থাকছে সেটাও দেখতে হবে। পরীক্ষার আগের ভুলগুলো খুঁজে বের করুন। যে বিষয়গুলোতে দুর্বল, সেগুলোর উপর বেশি সময় দিন। যারা ব্যবসা করেন, তারা শুধু বিক্রির দিকে তাকাবেন না। গ্রাহক কেন আপনার কাছ থেকে কিনছে, কেন কেউ কিনছে না, আপনার কোথায় খরচ বেশি হচ্ছে, এসব বিষয়ও লক্ষ্য করুন। আর যারা অনলাইন কাজ করেন, কন্টেন্ট তৈরি করেন বা নিজের কোনো প্রতিভা দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছেন, তাদের জন্য ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন ভালো ফল পেলেন, পরের দিন ফল পেলেন না, এই ওঠানামা দেখে হতাশ হলে চলবে না। ডিজিটাল জগতে ফলাফল অনেক সময় দেরিতে আসে। আজ যে কাজটি কেউ দেখছে না, কয়েক মাস পরে সেটিই হয়তো আপনার পরিচয়ের কারণ হতে পারে। তাই নিজের কাজকে ছোট করে দেখবেন না।
এই সময়ে কুম্ভ রাশির জন্য যোগাযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার পরিচিত মানুষের মধ্যে এমন কেউ থাকতে পারেন যিনি আপনার জন্য একটি দরজা খুলে দিতে পারেন। তাই অহংকার করে সবাই থেকে দূরে সরে যাবেন না। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক পরিচিত মানুষ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। বরং সঠিক মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখা দরকার। কোনো পুরনো বন্ধু হঠাৎ যোগাযোগ করতে পারেন। কোনো আত্মীয় গুরুত্বপূর্ণ খবর দিতে পারেন। কোনো সহকর্মী নতুন সুযোগের কথা বলতে পারেন। অথবা এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে ভবিষ্যতে আপনার কাজের সম্পর্ক তৈরি হবে। এই ধরনের ছোট ঘটনাগুলোকে গুরুত্ব দিন। এবার একটি বিশেষ সতর্কতার কথা বলি। 13 থেকে 21 আগস্টের মধ্যে আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হবে। কেউ বলতে পারে, এখনই টাকা দিন, এখনই সই করুন, এখনই সিদ্ধান্ত নিন, পরে সুযোগ থাকবে না। এ ধরনের পরিস্থিতিতে একটু থামুন। যে সিদ্ধান্ত সত্যিই আপনার জন্য ভালো, সেটি সাধারণত যাচাই করার জন্য কিছু সময় দেয়। তাই কাগজপত্র না পড়ে সই করবেন না। ঋণ নেওয়ার আগে সুদের হার ও শর্ত বুঝুন। বিনিয়োগের আগে ঝুঁকি বুঝুন। কারো কথায় বড় অঙ্কের টাকা পাঠাবেন না। জ্যোতিষের শুভ সময় মানেই অন্ধভাবে ঝুঁকি নেওয়ার সময় নয়। বরং শুভ সময়ের সবচেয়ে ভালো ব্যবহার হল বুদ্ধি এবং সতর্কতার সঙ্গে সুযোগ গ্রহণ করা। এবার আসি হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনার দিকে। কিছু কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে এই সময়ে পুরনো কোনো পাওনা অর্থের খবর আসতে পারে। কারও কাছ থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো বেতন, কমিশন, পারিশ্রমিক বা আটকে থাকা অর্থ নিয়ে আলোচনা হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, টাকা পাওয়ার সম্ভাবনা থাকলেও পুরো অর্থ হাতে আসার সময় আলাদা হতে পারে। তাই কোনো সম্ভাব্য অর্থকে আগে থেকেই খরচ করে ফেলবেন না। অনেক মানুষ ভবিষ্যতের টাকা বর্তমানেই খরচ করে ফেলেন। পরে টাকা দেরি হলে সমস্যায় পড়েন। আপনি বরং একটি নিয়ম তৈরি করুন, টাকা হাতে আসার আগে সেই টাকা নিয়ে বড় সিদ্ধান্ত নয়। যেদিন টাকা হাতে আসবে সেদিন হিসাব করুন। প্রথমে প্রয়োজনীয় খরচ, তারপর ঋণ বা দায়িত্ব, তারপর সঞ্চয়, তারপর নিজের ইচ্ছা। এই 4টি ধাপ মেনে চললে অর্থনৈতিক চাপ অনেকটাই কমানো সম্ভব। এবার সম্পত্তি এবং বাড়িঘরের প্রসঙ্গ। যারা বাড়ি, জমি, ফ্ল্যাট অথবা কোনো সম্পত্তি নিয়ে পরিকল্পনা করছেন, তাদের মধ্যে আলোচনা বা অনুসন্ধান বাড়তে পারে। তবে সম্পত্তির ক্ষেত্রে তাড়াহুড়ো একেবারেই করবেন না। জায়গার কাগজপত্র, মালিকানা, ঋণ, রেজিস্ট্রেশন, আইনি বিষয় সবকিছু যাচাই করা জরুরি। শুধু সময়টা শুভ মনে করে সম্পত্তির সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সঠিক সময়ের সঙ্গে সঠিক তথ্য দরকার। এবার যানবাহনের বিষয়েও কিছু কথা বলা যায়। যারা নতুন গাড়ি বা বাইক কেনার কথা ভাবছেন, তারা নিজের আর্থিক সামর্থ্য হিসাব করে সিদ্ধান্ত নিন। শুধু মাসিক কিস্তি কত হবে সেটা দেখলে চলবে না। রক্ষণাবেক্ষণ, বীমা, জ্বালানি এবং অন্যান্য খরচও হিসাব করতে হবে। আপনার ভাগ্যের উন্নতির সঙ্গে যদি নতুন দায়িত্ব আসে, তাহলে সেই দায়িত্ব সামলানোর ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। কারণ সমৃদ্ধি মানে শুধু বেশি টাকা নয়। সমৃদ্ধি মানে নিজের জীবনকে নিরাপদভাবে পরিচালনা করার ক্ষমতা। এবার কুম্ভ রাশির শিক্ষার্থীদের কথা বলি। আপনি যদি পড়াশোনা করেন, তাহলে এই সময়ে মনোযোগের ওঠানামা হতে পারে। কখনো খুব উৎসাহ থাকবে, আবার কখনো মনে হবে কিছুই ভালো লাগছে না। এটি স্বাভাবিক। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। কেউ দিনে 10 ঘন্টা পড়ছে বলে আপনাকেও 10 ঘন্টা পড়তে হবে এমন নয়। আপনার জন্য কার্যকর সময়সূচি তৈরি করুন। 1 ঘন্টা মন দিয়ে পড়া অনেক সময় 3 ঘন্টা বইয়ের সামনে বসে থাকার চেয়ে বেশি ফলপ্রসূ। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পুনরাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নতুন নতুন বিষয় পড়বেন না। আগের পড়া বিষয়গুলো বারবার দেখুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা বিশেষ করে মক টেস্ট এবং ভুল বিশ্লেষণের দিকে গুরুত্ব দিন। একটি ভুল প্রশ্ন শুধু একটি ভুল নয়, সেটি আপনার প্রস্তুতির একটি সংকেত। আপনি কেন ভুল করেছেন সেটি খুঁজে বের করুন। এই অভ্যাস ভবিষ্যতে আপনাকে অনেক এগিয়ে দিতে পারে। এবার স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে কিছু কথা।
জ্যোতিষের দৃষ্টিতে যে কোনো সময়ের আলোচনা করলেও বাস্তব জীবনে স্বাস্থ্যকে অবহেলা করা উচিত নয়। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, পানি পান এবং শরীরচর্চা এসব বিষয়ে আপনার কর্মক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত। আপনি যদি সারাদিন কাজ করেন কিন্তু ঘুম ঠিক না হয়, তাহলে মনও ক্লান্ত হবে। মন ক্লান্ত হলে সিদ্ধান্তের মান কমে যেতে পারে। তাই নিজের শরীরকে বিশ্রাম দিন। বিশেষ করে যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারে কাজ করেন, তারা মাঝে মাঝে চোখ ও শরীরকে বিশ্রাম দিন। মানসিক চাপ বেশি হলে পরিবারের সঙ্গে কথা বলুন, হাঁটাহাঁটি করুন, প্রার্থনা বা ধ্যানের মতো শান্ত অভ্যাস করতে পারেন। এবার একটি আধ্যাত্মিক বার্তা। গীতার শিক্ষা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জীবনকে শুধু ফলাফল দিয়ে বিচার করা উচিত নয়। আপনি আজ যতটা পরিশ্রম করছেন, তার ফল হয়তো আজই পাবেন না। একটি গাছ লাগানোর পর পরদিন ফল পাওয়া যায় না। প্রথমে মাটি প্রস্তুত হয়, তারপর বীজ অঙ্কুরিত হয়, তারপর গাছ বড় হয়, তারপর ফুল আসে, তারপর ফল। মানুষের জীবনও অনেকটা একই রকম। আপনি আজ যে পরিশ্রম করছেন, তার ফল হয়তো কিছুটা পরে আসবে। তাই ধৈর্য ধরুন। কুম্ভ রাশির জন্য এই সময়ের অন্যতম শক্তিশালী বার্তা হল, দেরি মানেই ব্যর্থতা নয়। যে কাজটি দেরিতে হচ্ছে, সেটি হয়তো আপনাকে আরও ভালোভাবে প্রস্তুত করছে। যে টাকা দেরিতে আসছে, হয়তো আপনাকে অর্থ পরিচালনার শিক্ষা দিচ্ছে। যে সম্পর্ক দেরিতে তৈরি হচ্ছে, হয়তো আপনাকে সঠিক মানুষ চিনতে শেখাচ্ছে। যে চাকরি দেরিতে হচ্ছে, হয়তো আপনার জন্য অন্য কোনো পথ তৈরি হচ্ছে। তাই শুধু সময়ের দিকে তাকিয়ে হতাশ হবেন না, নিজের প্রস্তুতির দিকে তাকান। আর যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ক্লান্ত, তাদের জন্য একটি কথা বিশেষভাবে বলব, নিজেকে ব্যর্থ মানুষ ভাববেন না। আপনার বর্তমান পরিস্থিতি আপনার সম্পূর্ণ পরিচয় নয়। আজ আপনার কাছে কম থাকতে পারে, আগামীকাল বেশি হতে পারে। আজ আপনি একা লড়াই করতে পারেন, আগামীকাল আপনার পাশে মানুষ থাকতে পারে। আজ আপনি পথ খুঁজছেন, আগামীকাল অন্য কেউ আপনার কাছে পথ জানতে আসতে পারে। জীবন পরিবর্তনশীল। এই পরিবর্তনের সম্ভাবনাকেই ধরে রাখতে হবে। 13 থেকে 21 আগস্টের মধ্যে তাই নিজের জীবনে একটি নতুন নিয়ম শুরু করতে পারেন। প্রতিদিন সকালে নিজের 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখুন। দিন শেষে দেখুন কতটা সম্পূর্ণ হয়েছে। যে কাজ শেষ হয়নি, সেটি পরের দিনের তালিকায় রাখুন। এভাবে ছোট ছোট কাজ সম্পূর্ণ করার অভ্যাস আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আর আত্মবিশ্বাস বাড়লে বড় সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। এবার কুম্ভ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংকেতের কথা বলি। এই সময়ে যদি আপনার হাতে অতিরিক্ত টাকা আসে, তার পুরোটা খরচ না করে একটি অংশ ভবিষ্যতের জন্য রেখে দিন। আপনার জীবনে এমন একটি সময় আসতে পারে যখন হঠাৎ বড় খরচ সামনে আসবে। তখন সঞ্চয় আপনাকে অন্যের কাছে হাত পাততে বাধ্য হওয়া থেকে রক্ষা করবে। তাই আজকের সামান্য সঞ্চয়কে ছোট করে দেখবেন না। একটি ছোট নদী যেমন ধীরে ধীরে বড় হয়, তেমনি ছোট সঞ্চয় একসময় বড় নিরাপত্তায় পরিণত হতে পারে। যারা ঋণের মধ্যে আছেন, তারা নতুন ঋণ নেওয়ার আগে পুরনো ঋণের হিসাব করুন। একটি ঋণ দিয়ে আরেকটি ঋণ ঢাকার অভ্যাস দীর্ঘমেয়াদে চাপ বাড়াতে পারে। প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর যদি কারো কাছে আপনার টাকা পাওনা থাকে, তাহলে আবেগ দিয়ে নয়, পরিষ্কারভাবে কথা বলুন। আপনার অধিকার চাওয়া অন্যায় নয়, তবে ঝগড়া না করে প্রমাণ এবং হিসাবের ভিত্তিতে কথা বলুন। এবার কর্মক্ষেত্রের একটি সম্ভাব্য পরিবর্তনের কথা। কিছু কুম্ভ জাতক জাতিকার মনে হতে পারে যে বর্তমান কাজটি আর তাদের জন্য যথেষ্ট নয়। নতুন কিছু করার ইচ্ছা তৈরি হতে পারে। এই ইচ্ছাকে একেবারে দমন করবেন না, কিন্তু হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার আগে বিকল্প পরিকল্পনা করুন। নতুন কাজের সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত বর্তমান আয়ের পথ বজায় রাখা অনেক সময় বুদ্ধিমানের কাজ। স্বপ্ন থাকা দরকার, কিন্তু স্বপ্নের সঙ্গে পরিকল্পনাও দরকার। এই সময়ে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে বাস্তববাদী চিন্তা। আপনি স্বপ্ন দেখবেন, কিন্তু হিসাবও করবেন। আপনি ঝুঁকি নেবেন, কিন্তু সীমা জানবেন। আপনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন, কিন্তু যাচাই করবেন। আপনি অর্থ উপার্জন করবেন, কিন্তু সঞ্চয়ও করবেন।
এই ভারসাম্যই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি কোনোদিন মনে হয় সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, তখন একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই হেরে গেছি, নাকি শুধু আমার কাঙ্ক্ষিত ফল পেতে সময় লাগছে? এই প্রশ্নের উত্তর অনেক সময় আপনার মনকে আবার শক্ত করে দিতে পারে। কুম্ভ রাশি, আপনার জন্য এই সময়ের শেষ বার্তাটি খুব সহজ। ভয়কে সিদ্ধান্ত নিতে দেবেন না। অতীতকে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেবেন না। অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতার প্রমাণ ভাববেন না। নিজের কর্মকে সম্মান করুন। অর্থকে সম্মান করুন। সম্পর্ককে সম্মান করুন। আর নিজের জীবনকে সম্মান করুন। 13 থেকে 21 আগস্ট 2026 আপনার জীবনের শেষ সুযোগ নয়, বরং এটি হতে পারে নতুনভাবে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি এই সময়ে একটি ভালো সিদ্ধান্ত নেন, একটি ভুল অভ্যাস ছেড়ে দেন, একটি নতুন দক্ষতা শেখেন, একটি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করেন অথবা নিজের কোনো পুরনো স্বপ্নকে আবার জীবিত করেন, তাহলেই এই সময়ের প্রকৃত মূল্য আপনি বুঝতে পারবেন। মনে রাখবেন, ভাগ্য অনেক সময় দরজায় কড়া নাড়ে খুব নীরবে। শব্দ কম হয়, সুযোগ ছোট দেখায়, কিন্তু মানুষ যদি সেই সুযোগ চিনতে পারে, তখন ছোট শুরু থেকেই বড় পরিবর্তন আসে। তাই কুম্ভ রাশি, চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কর্ম চালিয়ে যান, এবং বিশ্বাস রাখুন, আপনার গল্পের পরবর্তী অধ্যায় এখনও লেখা বাকি। জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। আপনার জীবন হোক শান্তি, সমৃদ্ধি, সম্মান এবং সাফল্যে পূর্ণ।